নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ছানার কোফতা করে দেখাবো। বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতন কোফতা হবে সেটাই করে দেখাবো আজকে। অনেক সময় হয় না, রেস্টুরেন্টে এই ঠান্ডাতে যেতে ইচ্ছা করে না, তাই না? সেটাই বাড়িতে করে দেখাবো। এরকম গরম গরম রুটির সাথে গরম গরম এই কোফতাও, আহা যা লাগবে না, অসাধারণ। তো সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করতে এসেছি। তো চলো, প্রথমেই ছানা কাটিয়ে নিয়েছিলাম, দুধ মানে ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছিলাম, নিয়ে একটুখানি কাপড়ে বেঁধে রেখেছিলাম, একটু যাতে শুকনো, বেশি শুকনো ড্রাই করার দরকার নেই, মোটামুটি একটু শুকনো শুকনো হবে, জলটা ঝরিয়ে নিতে হবে। কিশমিশ নিয়েছি কুচো করে, পেঁয়াজ নিয়েছি কুচি করে, চিনি নিয়েছি, নুন নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, লেবুর রস নিয়েছি, গাজর একটু কুচি করে নিয়েছি, একদম মিহি করে, ওই ম্যানুয়াল যে চপারগুলো হয় না সেগুলো, পেঁয়াজ কুচি আর গাজরটা একটু দিয়েছি। বাচ্চারা একটু খেলে ভালো লাগবে, গাজরটা এই সময় ভীষণ ভালো ওঠে, লাল লাল গাজরগুলো একটুখানি গ্রেট করে দিয়েছি অ্যাকচুয়ালি। আর এই কিশমিশগুলো একটুখানি কুচি করে দিয়েছি, একটু চিনি দিয়েছিলাম, মাপ পরিমাপ সম্পূর্ণটা আমার ভিডিও দেখো, সব দেওয়া আছে। চিলি ফ্লেক্স দিয়েছিলাম একটু, বেশ ভালো লাগে, স্বাদটা একটু অন্যরকম লাগবে, নুন আন্দাজ মতন। আর ময়দা দিয়ে এটাকে মাখতে হবে। প্রথমে একটু নিয়েছিলাম, হাফ কাপ মতন ময়দা আমার লেগেছিল। দেখো এই মতন আমি বেশ ভালো করে মেখে নিতে হবে, চটকে মেখে একদম ভালোভাবে যাতে মিশে যায়। হ্যাঁ, ছানাটাও বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ছানাটা মাখতে মাখতে মানে ময়দা দিয়ে দিয়ে মাখছিলাম, দেখবে না গোল পাকাতে গিয়ে হাতে যেন একটু মানে জল জল মতন লাগছে, তাহলে বুঝতে হবে যে একটু মানে ময়দাটা লাগবে। এই দেখো এরকমভাবে যখন গোল পাকাচ্ছিলাম, দেখলাম হাতটা না কিরম জল জল মতন লাগছে, দেখলাম আরেকটু দিতে হবে, মানে হাফ কাপ মতন দিয়েছিলাম, যদি তোমাদের আরেকটু বেশি লাগে দিতেই পারো, তাতে কোনো, আবার অনেক সময় এটাও হতে পারে একটু কম লাগতে পারে, সেটা ডিপেন্ড করছে ছানাটা কতটা জল ঝরে গেছে, কেমন। তো দেখো এই মতন খুব ভালো করে মেখে নিলাম। বাড়িতে অনায়াসে এটা তৈরি, বাচ্চা বড় সকলের ভালো লাগবে এই রেসিপিটা। তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না, কেমন। দেখো এরকমভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছিলাম, নিয়ে তারপরে গোল গোল করে বা লম্বা করে যেরকম ইচ্ছা হবে সেই মতনই আকার দিয়ে দেওয়া যেতেই পারে। তো দেখো আমি এরমভাবে করে হাতে বেশ ভালো করে গড়ে নিলাম আর কি, এটাকে গোল গোল রাউন্ড শেপে সব কটা প্রথমে এই মতন করে নিয়েছিলাম, ঠিক এই মতো। আর হ্যাঁ, এটা কিন্তু পনির দিয়ে, হয়তো ছানা নেই, হয়তো দেখা গেল বাড়িতে পনিরই রয়েছে, সেটা দিয়েও করা যাবে। তবে হ্যাঁ, একটুখানি পনিরটা মানে চটকে মেখে নিতে সময় লাগবে আর কি, খুব ভালো করে একটু মিহি মতন করে নিতে পারে। একটু না একটা মানে কি বলবো, বল আমি রেখে দিলাম, বল না একটুখানি রেখে দিয়েছিলাম পুরটা, যাতে করে এটা আমি না কি করব, গ্রেভি যখন বানাবো তখন দেবো, এটা ভীষণ ভালো স্বাদ আসে। তো চলো এরপরে নেক্সট তৈরি করে নিই। এটা তো তৈরি করেই নিলাম, দেখালাম। এটাকে ভালো করে গড়ে নিয়ে আমি সম্পূর্ণটা রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে কড়াইয়ে বেশ ভালো তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে, জোরে করলে হবে না, কারণ কি ভেতরটা তপতপে মতো নরম থাকবে আর বাইরেটা বাদামি রং করব, কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে, ঠিক এই মতো। কুকিং অয়েলে খুব ভালো করে এটা ভেজে নিয়েছিলাম, এই মতন ভেজে নিয়ে একটু টিস্যু পেপারের উপর এটা রেখেছিলাম, তেলটা যাতে অ্যাবজর্ব করে নেয়। সম্পূর্ণ বলসগুলো যেরকম করেছিলাম সেগুলো সব কটা ভেজে নিলাম। এবার অন্য একটা ফ্রাই প্যানে দিলাম 2 চামচ তেল, তাতে দিলাম এই রসুন আর 9-10টা মতন, 1 ইঞ্চি মতন আদা দিয়ে না একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি দুটো বড়, মানে এটা গ্রেভিটা তো একদম স্মুথ একটা গ্রেভি হয়, আমরা দেখেইছি লক্ষ্য করে। তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর দেখো বেশ ভালো করে একটু হালকা ভাজা ভাজা, মানে শ্যালো ফ্রাই যেই হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো তো দিতেই হবে। দেখো টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, অন্তত 2-3 মিনিট ধরে একটু ভাজতে হবে কিন্তু, যাতে বেশ ভাজা ভাজা একটা গন্ধটা থাকে। তো দেখো এরকমভাবে ভাজার পর দিয়েছিলাম হাফ কাপ মতন জল, যাতে এটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, কাজু বাদামও দেওয়া যায়, আমি এটা স্কিপ করেছি। হ্যাঁ, তো দেখো আর ওই হ্যাঁ, ওই 2-3 মিনিট এটা করার মানে এটাকে চাপা দেওয়ার আগে আমি ওই যেটা রেখেছিলাম পুরটা এর মধ্যে দিয়ে দিলাম, পুরটা না আর কি, যেটা তৈরি করেছিলাম ছানার বলসগুলো, সেই একটা বলস ধরো দিয়ে দিয়েছি এর মধ্যে, ওই 1-2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম যাতে এটা পুরোপুরি সেদ্ধ মতন হয়ে যায়, তাহলে স্বাদটা। আর যখন এটাকে গ্রাইন্ড করতে হবে, কেমন যখন করব একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়, ঠিক এই মতো।
এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু মিক্সার জারে দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এই মতন আমি মিক্সার জারে অল্প অল্প হাফ হাফ করে নিয়েছিলাম, পুরোটা নিই হাফ হাফ করে নিয়ে বেশ ভালোভাবে, নাহলে আদাগুলো না ভেতরে গোটা গোটা থেকে যেতে পারে, তাই হাফ হাফ করে আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আমার ঠিক এই রকমই পেস্টটা দরকার ছিল। আরও একটা পাত্রে আবারও দিলাম 2 চামচ তেল, তার মধ্যে ডালচিনি দিয়েছি আর জিরে ফোড়ন দিলাম, এই ফোড়নটুকু। আর শুকনো মশলা হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কেমন দিয়ে, আর ওটা কাশ্মীরি লঙ্কাই পরে আবার একটু মনে হলো দিই, বেশ লাল লাল মতন হবে, তাই জন্য রঙটা যাতে হয়। আর দিয়ে একটু নাড়াচাড়া করেই যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর দিলাম একটু জল, হাফ কাপ, মানে ওই মিক্সির জারটা ধুয়ে যতটুকু হয় আর কি, দিয়ে হাফ কাপ মতন জল দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। কারণ কি মশলাগুলো আমার সব শুকনো মশলা, বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে আমি কি করেছিলাম, এটা দেখো একটু চিনি দিলাম আর একটু আন্দাজ মতো নুন দিয়েছিলাম। চিনিটা দিলাম এই কারণে, একটু গরম মশলাও দিয়েছিলাম, বাড়িতে তৈরি করা গরম মশলা। আমার চ্যানেলে তোমরা দেখতে পারো আমি কীরকমভাবে গরম মশলা করেছি, আমার চ্যানেলে এটা দেয়া আছে। দেখো খুব ভালো করে এটাকে বেশ ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে এরকমভাবে 2-3 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিলাম। মশলাটা চাপাটা খুলে একটু জলও দিয়েছিলাম, দেখো একদম টকবক করে ফুটছে। একটু দিলাম ফ্রেশ ক্রিম, হ্যাঁ যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে বাড়িতে তোলা সর একটু ফেটিয়ে নিয়ে দিতে পারো, বা দুধ, কেমন 2-3 চামচ দিলেই হবে। ব্যাস দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে বলসগুলো যে তৈরি করেছিলাম ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা আর একটা কথা বলি, যদি গরম গরম খাওয়া হয় সঙ্গে সঙ্গে তাহলে এটা ঠিক প্রসেস, ঠিক আছে। আর যদি মনে হয় যে পরে খাওয়া হবে, অনেক সময় হয় না রান্নাটা হলো কিন্তু পরে খাওয়া হলো, তাহলে বলসগুলো রেখে দিয়ে গ্রেভিটা একদম রেডি করে রাখতে হবে। যখন খেতে বসবে পরিবেশনের সময় বলসগুলো দিয়ে তার উপরে, ওইটাও খুব ভালো লাগে, একটু দিয়েছিলাম মাখন। কি বলো তো, মাখনটা দিলে না এর স্বাদ ভীষণভাবে বেড়ে যাবে, তাই জন্য দিয়েছিলাম মাখনটা। আমি কিন্তু ঘি এখানে ব্যবহার করিনি, তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। ব্যাস রেডি টু সার্ভ, গরম গরম পরিবেশন করো। অসাধারণ হয়েছিল খেতে। দেখো ঠিক এই মতো, এই শীতকালে গরম গরম রাত্রিবেলা এরকম একটা রেসিপি থাকলে আর কিছু চাই না। তো বন্ধুরা তাহলে, আর হ্যাঁ ওপরে দিয়েছিলাম একটু ক্রিম, যাতে রেস্টুরেন্টে ঠিক এরকম দেয় না তাই দিয়েছিলাম, যাতে যে কোনো মানে বাড়ির সদস্য দেখেই যাতে ভাবে যে রেস্টুরেন্ট থেকেই খাবারটা এসছে। হ্যাঁ বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।